আমি দেশনেত্রী বেগম খালেদাকে শুধু বিএনপির মা বলি না, আমি বাংলাদেশের গণতন্ত্রের মা বলি। তাই আমি যখন তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা, তখন তার গায়ে খুব জ্বালা ধরে। ইতিহাস তো আমরাই জানি, আমরাই তো ইতিহাস, উই আর পার্ট অফ ইট। আমি দেশনেত্রী বেগম খালেদাকে শুধু বিএনপির মা বলি না, আমি বাংলাদেশের গণতন্ত্রের মা বলি। এই জন্যে আমি বরাবরই কথা বলে আসছি যে একজন এই মহিয়সী মহিলা নেত্রী, তার সঠিক মূল্যায়ন দুর্ভাগ্যক্রমে এই দেশের অনেকেই করতে পারছেন না। তার ত্যাগটা এটা আপনার আনপ্যারালাল। 1971 সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা করেন, তখন কিন্তু একজন মেজরের স্ত্রী হিসেবে তিনি চিটাঙ্গেই ছিলেন। তার 2 শিশু বাচ্চা ছিল, তার সঙ্গে শিশু 2 ছেলে। উনি যখন বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে বেরিয়ে যান, তখন কিন্তু শি ওয়াজ অ্যালোন ইন দ্য ক্যান্টনমেন্ট। সেখান থেকে তিনি বাচ্চা দুটোকে 2 হাত ধরে তিনি কোনো রকমে ঢাকা আসার চেষ্টা করেন এবং ঢাকা আসেন। এসে তার আত্মীয়ের বাসায় ওঠেন, সেখান থেকে তিনি আবার গ্রেফতার হন। এন্টায়ার যুদ্ধের পিরিয়ড কিন্তু তিনি কারাগারে ছিলেন, পাকিস্তান সেনাবাহিনীর কারাগারে। এটা বললেও নাকি অপরাধ হয়ে যায়। তাই আমি যখন তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা, তখন তার গায়ে খুব জ্বালা ধরে। বাট দ্যাটস দ্য ট্রুথ। আর অন্যদিকে দেখা গেছে সরকারি আপনার অনুদান নিয়ে সরকারি ছায়াতে আপনার লালিত পালিত হয়েছেন। আমি সে বিষয়ে যাই না, আমাদের ওই ধরনের রুচিও নেই কথা বলার। বাট তাদেরকে যখন আপনারা হেও করে, আওয়ামী লীগেরা খাটো করে, তাদেরকে যখন আপনার কোনো গুরুত্বই দিতে চায় না, তখন তো সেটা অবশ্যইভাবে সাধারণ মানুষের মধ্যে লেগে যায়। এখন তো পরিকল্পিতভাবে জিয়াউর রহমানকে একেবারে নিশ্চিহ্ন করার কাজ চলছে। আপনার যে কারিকুলাম যেগুলো করেছে আপনার প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে, ওখানে তো জিয়াউর রহমান নামগন্ধ তো নাই। পারলে ওকে এখন এই খলনায়ক হিসেবেই চিহ্নিত করে আপনার সরকারে বলতে থাকে। এখনকার জেনারেশন কিন্তু আপনার যারা নতুন উঠে আসছে, এরা জিয়াউর রহমানের নাম জানে না, তাই না? তো এটা তো ইতিহাস না। আবার বলা হচ্ছে যে ইতিহাস তো আমরাই জানি, আমরাই তো ইতিহাস, উই আর পার্ট অফ ইট। আমরা সংগ্রাম করেছি। এই যে আজকে আমাদের নেতা, একজন বাংলাদেশের একজন বিশিষ্ট আপনার রাজনৈতিক নেতা, তাত্ত্বিক, মার্কসিস্ট, ত্যাগী মানুষ হাজী আগমল খান রন গতকাল ইন্তেকাল করেছেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক করেছি আমি ইতিমধ্যেই। এই ধরনের মানুষেরা যে যুদ্ধ করেছিল তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। দুর্ভাগ্য তাদের যে তাদের জীবদ্দশায় সেটা তারা দেখে যেতে পারলো না। আজকে প্রতিটি মুক্তিযোদ্ধা যাদের এতটুকু বিবেক আছে, তারা পরিষ্কার করে বলছে যে এই বাংলাদেশ তো আমরা দেখতে চাইনি, এই বাংলাদেশের জন্য আমরা সংগ্রাম করি, লড়াই করিনি। তো সেই বাংলাদেশে আমরা পড়েছি। কাদের হাতে ধ্বংস হচ্ছে? যে যারা দাবি করে যে তারাই মুক্তিযুদ্ধের সব কিছু। এইটাই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এবং আমি যেটা আপনাদের সবসময় বলি যে বাংলাদেশের মানুষ কখনো পরাজয় স্বীকার করেনি। সাময়িক সমস্যা হতে পারে, সাময়িকভাবে আপনার একটু জটিলতা আসতে পারে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে সবসময়। তাদের ন্যায়সঙ্গত যে সংগ্রাম, লড়াই, অধিকার আদায়ের, সেটা তারা জয়ী হবে।